হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। তো দেখতে পাচ্ছেন আমাদের কেরালা সিম গাছের প্রজেক্টে আমি দাঁড়িয়ে আছি। আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন, গাছগুলো খুব ছোট থেকে এই পর্যন্ত আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করে যাচ্ছি। তো গাছের বয়স আমাদের আজ 35 দিন। আজ 35 দিনে আমাদের গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমাদের গাছে কিন্তু ফল সেট হয়ে যাবে। তো আপনাদেরকে কিছু বিষয় দেখাবো, আপনারা দেখেন। এবং আমি যে কেরালা সিম চাষ করতেছি, এই কেরালা সিম চাষ করার আমার যে নতুন অভিজ্ঞতা সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমত আপনাদেরকে আমি মাদা থেকে দেখাই। আমরা যে মাদাটা করেছি দেখতে পাচ্ছেন যে আমাদের মাদাটা কিন্তু সুন্দর করে চারদিক দিয়ে আমি রাউন্ড করে দিয়েছি এবং প্রতিটা মাদায় আমি কিন্তু 4টা করে গাছ দিয়েছি এবং 4টা করে গাছ দেওয়াতে দেখেন আমাদের গাছগুলো কত সুস্থ সবল হয়ে গেছে। তো তার ভিতরে আপনাদেরকে আরও বিষয় দেখাবো, সেটা হচ্ছে আমাদের গাছের প্রতিটা ব্রাঞ্চ কিন্তু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে কিন্তু প্রতিটা ব্রাঞ্চ এসেছে এবং প্রতিটা ডগাতে ব্রাঞ্চ এসেছে এবং আস্তে আস্তে এই যে ব্রাঞ্চগুলো দেখতেছেন, এই ব্রাঞ্চগুলো এখান থেকে কিন্তু ফুল চলে এসেছে। তো আমাদের এখানে কাজ হচ্ছে যে এই ব্রাঞ্চগুলো যখন বড় হয়ে যাবে, তো এই ব্রাঞ্চগুলো বড় হয়ে গেলে একটা গাছে থেকে আরেকটা গাছে পেঁচিয়ে যায়, সে আমাদের এখন থেকে লক্ষ্য রাখতে হবে যে ব্রাঞ্চগুলো যেন অন্য ডালে না চলে যায়, আমাদের এই খড়িতে দিতে হবে। যেহেতু এই খড়িটা অনেক পাতলা খড়ি, এটাতে কিন্তু গাছ যখন আরও মোটামুটিভাবে উঠে যাবে তখন এই খড়ির আর প্রয়োজন হবে না, গাছেই এটা একটা স্ট্রাকচার হয়ে দাঁড়াবে। তো আপনাদেরকে আরও বিষয় দেখাই। এই যে দেখেন এই যে ব্রাঞ্চগুলো হয়েছে, এই ব্রাঞ্চগুলো দেখেন যে কত বড় হয়ে গেছে। এগুলো হচ্ছে কাজ হচ্ছে এই নতুন যে খড়িগুলো আছে এটার সাথে পেঁচিয়ে দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়েও ব্রাঞ্চ এসেছে এবং প্রতিটা ব্রাঞ্চের এই ফাঁকায় হচ্ছে আমাদের এক সিম গাছের ফুল চলে এসেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। তো এই সিম চাষে আমি আপনাদেরকে আরও কিছু খুঁটিনাটি বিষয় জানাই। এই সিম চাষের মূলত একটা রোগই আমার কাছে সবচেয়ে বেশি ধরা পড়েছে, সেটা হচ্ছে আপনার যে জাপ পোকা আছে, এই জাপ পোকার আক্রমণ খুবই বেশি করে। কারণ সিম গাছে আমি দেখেছি, এই সিম গাছগুলোতে আমি যতগুলো ট্রিটমেন্ট করেছি আজ পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছেন যে গাছগুলো ঝোপালো হয়ে গেছে। তো আজ পর্যন্ত যে ট্রিটমেন্টগুলো করেছি তার ভিতরে হচ্ছে সবচেয়ে বেশি আমার হ্যাসেল পোহাতে হয়েছে জাপ পোকার জন্য। তো জাপ পোকার জন্য যে হ্যাসেলটা পোহাতে হয়েছে সেটার জন্য আমরা কিন্তু যে কোনো ধরনের একটা বাজার থেকে জাপ পোকার ওষুধ স্প্রে করে দিলে এই মাথা যেতে ওই মাথা থেকে আমাদের কিন্তু এই গাছগুলো কিন্তু সঠিকভাবে বেড়ে ওঠে। তো আপনাদেরকে এই পাশাপাশি আমাদের আরেকটা গাছ দেখাই। এই যে দেখতে পাচ্ছেন যে এখানেও আরেকটা গাছ আছে। তো এই গাছের এই যে নতুন করে ব্রাঞ্চ এসেছে। তো এটাতে আমাদের প্রথমত এখন কাজ হচ্ছে এটাকে আমরা সুন্দর করে এটাকে আমরা পেঁচিয়ে দিব। এবার পেঁচিয়ে দিলে আমাদের আর কাজ শেষ। এবং আমাদের যে মাদাটা দেখতে পাচ্ছেন, আমরা মাদাটা খুব বড় করে দীর্ঘ করে করেছি, যাতে করে এখান থেকে যদি আমাদের কোনো শিকড় আসে, সেই শিকড়গুলো হচ্ছে এদিক দিয়ে যে যখন চলে যাবে সুন্দর করে একটা শেপ হয়ে যাবে। তো আপনাদেরকে আরও বিষয় দেখাবো, আরও বিষয় দেখালে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এখানে প্রতিটা মাদায় 4টা করে গাছ আছে, 4টা করে গাছ, কোনোটায় 3টা আছে, কোনোটায় 2টা আছে। যদি গ্রোথ ভালো থাকে তাহলে 2টা হলেও কোনো সমস্যা নাই। আপনাদেরকে দেখাই প্রতিটা গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে। আমাদের যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আমাদের সমস্ত কাজ আমরা করে থাকতেছি। এই যে এই গাছটা দেখেন, এই গাছে দেখেন যে আমাদের প্রতিটা গাছে এই যে আমাদের মূলত কাজ হচ্ছে এখন এই ব্রাঞ্চগুলো দিয়ে দেওয়া। এই দেখছেন ব্রাঞ্চগুলো সুন্দর করে আমরা পেঁচিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে সুন্দর করে আমরা ব্রাঞ্চগুলো পেঁচিয়ে দিচ্ছি। তো মূলত এই কেরালা সিম গাছ আমরা কিন্তু অগ্রিম রোপণ করেছি। আমরা যখন রোপণ করেছি তখন খুবই বৃষ্টি ছিল এবং খুবই একটা চ্যালেঞ্জের বিষয় আমাদের পড়তে হয়েছিল এই সিম গাছগুলো লাগানোর সাথে সাথে। আপনাদেরকে আরও বিষয় যদি আমি দেখাই, যে এই মাদাটা দেখেন, এই মাদাটা দেখেন, এই মাদাতে কিন্তু কোনো গাছ নাই। এই যে 2টা গাছ আছে, ছোট 2টা গাছ আছে, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা দিয়েছিলাম। মোট 4টা লাগিয়েছিলাম, কিন্তু 4টার ভিতর থেকে 2টা জার্মিনেশন হয়েছে। এবং এই যে খড়িটা দেখতে পাচ্ছেন, খড়িটা ফাঁকা। মূলত এখানে গাছ ছিল, গাছগুলা কিন্তু বৃষ্টির জন্য মারা গেছে। তো এরকম আমাদের প্রায় 50-60টা মাদাতে আমাদের গাছ কিন্তু অলরেডি মারা গেছে। সেই গাছগুলোতে আমরা আবার নতুন করে আমরা কিন্তু চারা দিয়ে দিয়েছি। তো আপনারা বুঝতে পারছেন যে আমরা কতটা এটাতে চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে আমরা এই গাছগুলা কিন্তু অগ্রিম লাগিয়েছি এবং খুব চ্যালেঞ্জের পাশাপাশি আমরা কিন্তু গাছগুলা এই পর্যন্ত আনতে পেরেছি, মাশাআল্লাহ। তো অগ্রিম সিম রোপণ করলে কিছু বিষয় আছে, সে বিষয়টা হচ্ছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যেতে হয়। কারণ আমাদের গাছগুলো এত বড় হয়েছে, আমাদের গাছগুলোর বয়স আজ 35 দিন। আজ থেকে 35 দিন পূর্বে অনবরত বৃষ্টি হচ্ছিল, কোনোভাবে বৃষ্টি বন্ধ হচ্ছিল না। তার ভিতরে হচ্ছে আমাদের এই কাজগুলো আমরা সম্পাদন করেছি। যেহেতু আমরা অগ্রিম চাষ করেছি, সেহেতু আমাদের অগ্রিমে এটা রোপণ করতে হবে। এখন যারা সিম চাষ করতেছে তাদের গাছের বয়স হয়তো বা 7 থেকে 10 দিন, কিন্তু তাদের গাছে যখন ফুল ফল আসবে তখন আমাদের হাফ অলরেডি বিক্রি করা হয়ে যাবে।
তো আমাদের এই যে এই গাছ দেখতে পাচ্ছেন, এই গাছে হচ্ছে আমাদের 3টা গাছ আছে। এখানে 4টা লাগিয়েছিলাম, এখন 3টা আছে। তো এই 3টাতে এত ঝোপাল হয়েছে মাশাআল্লাহ, এটা বলার অপেক্ষা রাখেন। এবং প্রতিটা ডগায় ডগায় ফুল এসে গেছে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে দেখাবো, আরো ক্লোজলি আসো। এখানে 3টা গাছ দেখতে পাচ্ছেন, 3টা গাছের 2টা গাছ খুবই সুন্দর আছে এবং প্রতিটা গাছের ডগাতে ফুল আছে। কিন্তু এখানে আরেকটা গাছ দেখেন, আপনাদেরকে খুলে দেখাই। এই গাছটা সারভাইভ করবে না। এই গাছটা আমি আপনাদেরকে দেখাই, এই গাছটার কি সমস্যা। তো বন্ধুরা দেখেন, খুব সুন্দর একটা গাছ ছিল, গাছটা কিন্তু মারা গেছে। তো মারা যাওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে আরো কাছে থেকে দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন, এখানে কিন্তু রোগে আক্রান্ত হয়েছিল এবং শিকড় পচে গেছে। এক হচ্ছে শিকড় পচে গেছে এবং গাছগুলা কিন্তু এখান থেকে এখানে কিন্তু রোগে আক্রান্ত হয়েছে। এটা 2টা কারণ হচ্ছে। একটা কারণ হচ্ছে এখানে কিন্তু জাপ পোকা যে ছিল ছোট অবস্থায়, এখানে প্রচুর পরিমাণ জাপ পোকা লেগেছিল এবং জাপ পোকার কাজ হচ্ছে আপনার শিকড়গুলা এখান থেকে রস চুষে নেওয়া এবং গাছকে একদম মৃত্যুর কোলে ঢলে ফেলানো, এবং সেটাই করেছে। এবং আরেকটা সমস্যা হচ্ছে শিকড়গুলা পচে গেছে। বলেছিলাম অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের কিছু গাছ অলরেডি মারা গেছে। তো সেটার আরেকটা হচ্ছে এটা। তো এই নিয়ে আমাদের এই প্রজেক্টে অনেক ধরনের সমস্যা আমরা ফেস করেছি। তার ভিতরে এই ধরনের সমস্যাটা একটু বেশি হয়েছে। প্রায় 20 থেকে 25টা মাদে আমাদের এই ধরনের সমস্যা হয়েছে। এটার জন্য আমরা ট্রিটমেন্ট করেছি অলরেডি। তো এই ছিল আমাদের কেরালা সিম গাছের আজকের প্রতিবেদন। আপনারা যারা আমাদের আরও ডিপলি প্রতিবেদন দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। এবং যারা চাষি ভাইরা আছেন, যারা সিম চাষে অভ্যস্ত কিংবা সিম চাষ করতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের এই ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলটা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি। কারণ আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সমস্ত কিছু ভিডিও দিয়ে থাকি। আমাদের প্রজেক্টে কোনো বিষয় যদি আমরা লসও করি, সেটা আপনাদের কাছে উপস্থাপন করি। অনেকে আছে লস করলে দেখায় না, শুধু লাভ করলেই দেখায়, কিন্তু আমরা সেটা না। আমরা মূলত চাষি, আমরা লস করলেও দেখাবো, লাভ করলেও দেখাবো। কারণ আমরা কৃষিকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।